আসসালামু আলাইকুম। আজ মিরপুর টু নারায়ণগঞ্জ বাংলার তাজমহল সাইকেল করে ট্যুর। তো সকালবেলা রওনা দিয়েছিলাম তো নারায়ণগঞ্জ থেকে সারাদিন থাকার পরে বিকেলের দিক দিয়ে বাংলার তাজমহলের দিকে রওনা দিই। তো বাংলার তাজমহল এর আগে কখনো যাওয়া হয় নাই আমার, ফার্স্ট টাইম যাইতেছিলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, এর জন্য ভিডিও করা। যেহেতু আমি সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করি, তো সাইকেলের কিছু সাইকেল দিয়ে কিছু ভিডিও তৈরি করি আর কি। তো চলেন মূল ভিডিওতে চলে যাও। তো বাংলা তাজমহলে দেখতে হলো গেট দিয়ে দেখতে হবে। তো গেট দিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট নিব, নিয়ে একবারে বাংলা তাজমহলের ভেতরে ঢুকবো। তো ফাইনালি টিকিট কেটে বাংলা তাজমহলের ভিতরে প্রবেশ করেছি। ওই প্রবেশ পথে সামনে দেখতে পারবেন যে স্বাগতম ভালোবাসার তাজমহল। এখানে দুজনের ছবি দেওয়া আছে, তারা আমাদের আসলে স্বাগতম জানাচ্ছে। তো এখানকার টিকিট মূল্য 150 টাকা। তো শুধু তাজমহলের না, এখানে দুইটা আছে, একটা হচ্ছে পিরামিড আর একটা তাজমহল। এই এই দরজাটা দিয়ে প্রবেশ করতে হবে, হাসি খুশি প্রবেশ। তো চলেন দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করি এবং তাজমহলটা দেখে ঘুরে ফিরে কিরকম লাগে। চলে। তো ফাইনালি আমার পিছনে তাজমহলটা দেখতে পাচ্ছেন। ওই দূরে দেখা যাচ্ছে তাজমহল। তাজমহলের মেন গম্বুজ এবং চারপাশে 4টা গম্বুজ আছে। তো আসলে দেখতে খুবই অসাধারণ তাজমহলটা। তো আমি প্রথম টাইম গেছিলাম এখানে। তো দেখে খুবই ভালো লাগছে আর কি। চলেন আমি পুরো তাজমহলটা ঘুরে ঘুরে দেখাই। তো ফাইনালি তাজমহলের উপরে চলে আসছি। আসলে প্রচন্ড রোদ, রোদের ক্যামেরার দিকে তাকানো যায় না। আসলে এত বেশি রোদ যে ওটা তাকায় থাকার মতো না, প্রচুর রোদ। ও সেই বাংলার তাজমহল খুবই চমৎকার। তো এখানে যে আসলে ভালোই লাগলো। তো বিকেল টাইমে গেছি, মানুষজনও কম। তো ফাইনাল আমরা যখন এখান থেকে চলে আসি আর কি, প্রায় 5টা, 5:30টার দিক দিয়ে যখন চলে আসি, তখন আর কি মানুষের চাপ একটু বাড়তেছিল। আমরা আসার দিক দিয়ে, তো আমরা যখন গেছি তখন একটু মানুষজন কমই ছিল, এবং বিকেল বেলা অত মানুষজন নেই। তো এই সেই বিখ্যাত বাংলার তাজমহল। তো চলেন সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ফোন দিয়ে এবং আমার সাথে থাকেন। চলেন পুরো তাজমহলটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। তো আমার যেটা মনে হয়, তাজমহলটা তারা যেটা করছে মোটামুটি ভালো করছে, আলহামদুলিল্লাহ। তো তাজমহলের নিচের ছাইটা যদি আরো
প্রদর্শনী কিছু রাখতো, তো আরো চমৎকার হইতো। কারণ এটা শুধুমাত্র একটা ফ্লোর, ছাদের সিস্টেম ফ্লোর, তো মাঝখানে বিভিন্ন স্টার দেওয়া। তো আমার মনে হয় মাঝখানে কিছু প্রদর্শনী কিছু দিলে সবচেয়ে বেটার হতো। তো এরপরও খুবই চমৎকার, যেহেতু 150 টাকা টিকিট দিয়েছে। এই তাজমহল আছে এবং পিরামিড আছে। তো পিরামিডের ভিতরে আমরা বেশি, তো কিছুক্ষণ পরেই আমরা পিরামিডের পুরো ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসবো। তো তখনই আপনারা আমার সাথে থাকেন এবং এই বাংলা তাজমহলটা ঘুরে ঘুরে দেখতে থাকেন। তো প্রচন্ড তাপ, আসলে তাকানো যায় না। আপনি চেয়ারটা দেখে বুঝতে পারতেছেন যে রোদের কতটা তাপ, আসলে টাকা থাকার মতো না। তো চলেন সবাই ভিডিওটা কন্টিনিউ করেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন এবং তো আরো চমৎকার চমৎকার দৃশ্য আছে এখানে। তো সবাই দেখবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো তো এইবার ফাইনালি ওই তাজমহল থেকে বের হয়ে পিরামিডের দিকে রওনা দিব। তো সেখানে যাব, কিছুক্ষণ ঘুরবো এবং পিরামিডের ভিতরে কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করে রাখবেন। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। চলেন আমরা পিরামিডের দিকে যাই। ওই ফাইনালি পিরামিডের গেটের ভেতরে আসলাম, প্রবেশ করছি। তো পিরামিডের ভেতরে যাচ্ছি আর কি, গেট আরো সামনে পিরামিডের প্রচুর বাউন্ডারি, যেখানে অনেক প্রদর্শনী জিনিস আছে এবং দেখার মতো জিনিস আছে, পাখি আছে এবং রাইড আছে। তো এই দুটা মিলে আসলে টিকিটের মূল্য 150 টাকা। পিরামিড এবং বাংলা তাজমহল তুমি তাই দেখছো। তো আসলে আমরা দুই ভাই, আমার প্রিয় হাসান ভাই এবং আমি এবং আরেকজন ছিল, টোটালি 3 জন গেছি। খুবই আনন্দ এবং এনজয় হয়েছে সেখানে গিয়ে। তো মূল ফটকে আমরা চলে আসছি পিরামিডে। তো সেখানে দেখতে পাচ্ছেন এরকম একটা গেট সাজানো। এই এখানে কোথায় কি আছে সবকিছু সাইডে লেখা আছে। তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদের দেখাইতেছি। তো চলেন ভিতরে যাওয়া যাক। এই রাতের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর গেট, সামনের দিকেও গেট আছে এবং হাতের ডান পাশ দিয়েও গেট আছে এবং আমরা ভিতরে ঢুকেই আমাদের ফাইনালি চোখ পড়লো এই পুরানো গাড়িগুলোর দিকে, যা দেখতে খুবই চমৎকার লাগতেছিল। তো আসলে সেখানে গেলাম, গিয়ে গাড়ির সাথে কিছু ছবি উঠালাম এবং ভিডিও করলাম। আসলে রাজার আমলদের গাড়ি আসলে এরকম ছিল কিনা আসলে আমরা সঠিকটা আমি জানি না। তো যদি এরকম আগের গাড়ি থাকে রাজাদের, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাড়ির উপর উঠে কিছু ভিডিও করলাম এবং ছবি উঠাইলাম। এই গাড়িটা দেখাইতেছে আপনাদের ঘুরে ঘুরে। তো 3টা গাড়ি ছিল, দুইটা একই সেম গাড়ি, দুইটা আর একটা আর কি প্রাইভেট কারের ভিতরে। তো চলেন আমরা ওই
ভিতরের দিকে চলে যাই। আসলে ভিতরে কি কি আছে এটা পুরোটাই দেখি এবং আপনাদের দেখাই। পিরামিডের ভিতরে চলে। তো আমার পিছনে যে দুটা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা এখানে আসলে এখানকার একটা হল আছে, ছোটখাটো হল, যেখানে ওই ক্ষুদিরামের ফাঁসির উম, ছবি দেখানো হয় হলের ভিতরে। তো সামনে ক্ষুদিরামের মঞ্চ আছে। তো চলেন আমরা এই ক্ষুদিরামের মঞ্চ ঘুরে ঘুরে দেখি এবং ক্ষুদিরামকে কিভাবে আসলে ফাঁসি দেওয়া হয়েছিল সেই চিত্র আর কি সেখানে আর কি মূর্তি দিয়ে আঁকায় রাখছে আর কি, পাথরের মূর্তি। তো তাকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এখানে একটা প্রদর্শনী হিসেবে সেখানে রেখে দিয়েছে। এবং ওই পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বন্দুক আর কি, ওটা সম্ভবত রাজাদের ছিল, সেটা সেখানে টাঙায় রাখছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের ফাঁসি দেওয়ার চিত্র এবং ভিডিও। সাইডে রাজারা এবং জল্লাদরা দাঁড়ায় আছে। তো এখানে অনেক মানুষ ওই যে সাইডে বসা আছে। তো এখানেও প্রচুর রোদের জন্য তাকানো যাচ্ছিল না। এই যে এখানে লেখা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। তো চলেন আমরা আরো ভিতরে ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখাই যে আরো কি কি আছে। চলে এখান থেকে আমরা এই যে পিরামিডের ভিতরে ঢুকবো। পিরামিড যেখানে রাজাদের এবং রানীদের আর কি লাশ রাখা আছে। আসলে তাদের লাশ তো আর নেই, রাখা নেই এখানে, আসলে ওই পাথর দিয়ে কিছু মূর্তি বানায় রাখছে। তো চলেন আমরা ভিতরে যাই, যে সেই পিরামিডের বা সেই রাজাদের আহ, আহ, রাজাদের বলেন অথবা মূর্তির বলেন, সেই লাশগুলো আমরা দেখি এবং আপনাদের দেখাই। তো চলেন আমরা পিরামিডের ভিতরে ঢুকতেছি এবং সেখানে গিয়ে দেখবেন যে তাদের অবস্থা কি আসলে। মূর্তিগুলো তারা খুবই হাস্যকর ভাবে আর কি বানায় রাখছে। তো চলেন আমরা সেটা ভিডিওটা কন্টিনিউ করি এবং পুরো ভিডিওটা দেখতে থাকি। উম, এই ভিতরে আসলে অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছিল না। তো পরবর্তীতে আমি মোবাইলে ফ্ল্যাশ জেলে ক্যামেরার সামনে ধরে রাখছিলাম, যাতে আর কি পুরো ক্লিয়ারলি আর কি দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাও একটা মূর্তি আর কি, পাথর দিয়ে বানানো মূর্তি, যেটাকে তারা ওই লাশ হিসেবে আর কি রেখে দিয়েছে। এবং ওই সাইডে লেখছে দেখেন, রাজাদের মোরা দেহ। এবং এই পাশে লেখছে রানীদের মোরাদেহ। এই সাইডে আছে রাজা রানীর মোরাদেহ, মমি। এই দেখেন তাদের, আসলে এটা পাথর দিয়ে বানানো। তো তো যে যেভাবে পারে ওইভাবে আর কি মানুষকে হাসি বিনোদন দেওয়ার জন্য বানায় রাখছে। তো এক একজনের দাঁত হিট হিট করে বাইরে এসেছে। তো যে এখানেও আছে রাজা রাজা রানীদের মরদেহ, মমি। আসলে এটা বাস্তবে না, এটা পুরোটাই পাথর দিয়ে বানানো। আর পাথর দিয়ে কি বলতে, সিমেন্ট দিয়ে আর কি বানানো, সিমেন্ট দিয়ে বানায় রাখছে। তো চলেন ভিতরে, আরো অনেক কিছু আছে। রাজাদের পোশাক আছে, এরপর গহনাগাটি আছে। তো সবকিছু আপনাদের আর কি ঘুরে ঘুরে পিরামিডের ভিতরে চিত্র দেখাবো। এই দেখেন, তো এই যে সাইডে রানীদের পোশাক, আপনি রানীদের পোশাক এখানে, রানীদের পোশাক রানীদের পোশাক আসলে আমার হাতের ডান পাশে, ক্যামেরার ডান পাশে এদিক দিয়ে ছিল রাজাদের পোশাক। এই যে সাইড দিয়ে ছিল রাজাদের পোশাক এবং এর পিরামিডের ভিতরে প্রচুর অন্ধকার। এই যে রানীদের পোশাক, এটা এখানে রানীদের পোশাক, সামনে আছে রানীদের গহনাগাটি এবং হীরা মণি। এই যে রানীদের গহনা, রানীদের গহনা
এই যে এখান দিয়ে আছে রানীদের ব্যবহৃত গহনা, এই সামনে আছে ওই যে রাজাদের রাজাদের গহনা, ওই যে রানীদের মুক্তা মুক্তার চেন রানীদের। তো এই ছিল মোটামুটি পিরামিডের ভিতরের দৃশ্য। তো পিরামিডের ভিতর থেকে এখন আমি বেরে চলে যাব। তো বের হয়ে যায় বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো চলেন পিরামিডের ভিতর থেকে উপরে চলে যাই, গিয়ে সেখানকার বাইরের আরো সুন্দর যে দৃশ্যগুলো আছে, পাখি আছে, সেগুলো দেখতে থাকেন এবং আমার পাশেই থাকুন। ধন্যবাদ। তো এবার ফাইনালি আমার ভিডিও শেষের দিকে আর কি। উম, এবার আজকে আমি পিরামিডের ভিতরে কিছু রাইড আছে, যেখানে ট্রেন দেখতে পাচ্ছেন এবং এই সামনে একটা নৌকা দুলতেছিল। তো এটা আলাদা ভাবে টিকিট তাদের কাটা লাগে, তো এরপরে উঠতে হয়। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।